আজ আমাদের বাসায় ছিল মিলাদের আয়োজন। মিলাদের জন্য ছোট্ট করে একটা আয়োজন রেখেছি। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের জন্য কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। জীবনে আনন্দ উপভোগ করো, তবে কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে হাসো, তবে কারো চোখে পানি ঝরিয়ে নয়। আবেগ ছাড়া মানুষ বাঁচে না, আর বাস্তবতার সামনে আবেগ কিছুই না। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের আয়োজনে আমাদের ছিল দেশি মুরগির মাংস, আর এদিকে ছিল রুই মাছ রান্না করেছি, সাথে ছিল গরুর মাংস, আর ছিল পাবদা মাছ। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকার জন্য। ভিডিওর শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটা ফলো দিয়ে আমার সাথেই থেকে যাবেন। এখানে আমি যা যা রান্না করব সবগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে গরুর মাংসগুলো এখনও কাটা হয়নি। এদিকে রুই মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে দেশি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে বাকি ছিল গরুর মাংস। গরুর মাংসটা আপনাদের ভাই আমাকে কেটে দিতেছিল। গরুর মাংস কাটা হয়ে গেলে আমি রান্নায় চলে যাব একে একে। গরুর মাংস কাটা হয়ে গেছে। গরুর মাংস কাটার পর খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল সবগুলো একসাথে দিয়ে খুব ভালো করে আমি মাংসটা মাখিয়ে নিতেছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। গরুর মাংসটা মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর সর্ষে বাটা দিয়ে দিলাম, আর সাথে টক দই দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখানে আলু দিয়ে দিব। নতুন আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। নতুন আলু তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করি। এক চুলায় আমি গরুর মাংস রান্নাটা বসাই দিছি, আর এই চুলায় আমি রুই মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভেজে নিতেছি। দুই চুলায় রান্না করলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো রুই মাছগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো একে একে আমি তুলে নিতেছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এই মাছগুলো তোলা হয়ে গেলে বাকি যে রুই মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নিতেছি একে একে। মাছের পরিমাণ অনেক বেশি ছিল, 2-3 বার করে ভাজতে হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি রুই মাছটা রান্না করে নেব। রান্নার জন্য কড়াইতে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো তখন বাদামি রং হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো আমি একটু নেড়ে ছেড়ে দেব। টমেটো কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া। মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, সাথে সামান্য পানিও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর পর এখানে সামান্য পানি দিয়েছি ঝোলের জন্য। ঝোল ফুটে যাওয়ার পর এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। রুই মাছটা আমার রান্না করার শেষের দিকে, সবশেষে উপর দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। শীতকালে বেশিরভাগ টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে। রান্না হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে নেব। মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি পাবদা মাছটা রান্না করে নেব। পাবদা মাছগুলো হলুদের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে আমি ভেজে নিতেছি। সবগুলো পাবদা মাছ একে একে আমি তেলের উপর দিয়ে দিতেছি। পাবদা মাছগুলো দিয়ে সরে যেতে হয়, পাবদা মাছগুলো অনেক বেশি তেল ছিটে। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এখন একে একে সবগুলো মাছ তুলে নেব। বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নেব। 2-3 বার করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। সবগুলো মাছ আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। পাবদা মাছটাও আমার ভাজা হয়ে গেলে এবার পাবদা মাছটা রান্না করে নেব।
রান্নার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো বাদামি রং করে নেড়ে ছেড়ে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং এসে যাওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর একে একে সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, যা যা মশলা লাগে সব মশলা আমি দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানোর আগে এখানে আমি মাছের মশলা দিয়ে দিলাম। মাছের যে প্যাকেট মশলা আছে সেটা দিয়ে দিতেছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর পর এখানে অফ ক্যামেরায় আমি ঝোল দিয়েছিলাম, ঝোলও ফুটে গিয়েছে। আর অফ ক্যামেরায় মাছও দিয়ে দিয়েছি, সাথে গোটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, টমেটো কুচিও দিয়ে দিয়েছি। মাছ রান্নাও হয়ে গেছে। অফ ক্যামেরা আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, রান্নাটা হয়ে গেছে। সব শেষে এখানে আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও 5 মিনিটের মতো রান্না করে নেব পাবদা মাছটা। 5 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে পাবদা মাছটা নামিয়ে নেব। পাবদা মাছটা আমার রান্না করা হয়ে গেলে এবার আমি মুরগিটা রান্না করব। মুরগি রান্নার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মুরগিগুলোকে প্রথমে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেলে হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, মাংসের পিসগুলো একে একে আমি তেলের উপর দিয়ে দিতেছি। মুরগির মাংসগুলোকে আমি ভেজে নেব প্রথমে। একইভাবে আমি 2 থেকে 3 বার করে দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। তো অবশেষে সবগুলো মাংস আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নিতেছি। মাংস ভাজা হয়ে গেলে এবার মাংসটা রান্না করে নেব। মুরগির মাংসটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখানে নেড়েচেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে এ পর্যায়ে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু নেড়েচেড়ে দিয়ে ভেজে নেব। টমেটো দিয়ে কে কে মুরগি রান্না করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। টমেটো দেওয়ার পর এখন আমি সব মশলা দিয়ে দেবো একে একে। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, মুরগির মশলা সব একে একে দিয়ে দেব। সাথে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসের প্যাকেট মশলাও দিয়ে দিলাম, টক দইও দিয়ে দিলাম। সব মশলা দেওয়া গেলে এখানে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মাংসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিতেছি। মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে দিব রান্না করা হয়ে গেলে। সবগুলো রান্না আমার একে একে হয়ে গেছে। এই যে আমি নামিয়ে নিলাম চুলা থেকে। এইদিকে পাবদা মাছ রান্না করেছি টমেটো দিয়ে, আর এদিকে দেশি মুরগির মাংস, আর এদিকে আছে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, আর এদিকে আছে গরুর মাংস। ছোট্ট করে একটা আয়োজন করেছি। আর এদিকে আছে সাদা ভাত। সবগুলো রান্না নাকি অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, এতেই আমাদের শান্তি। রান্না বান্না তো শেষ। এদিকে আমার বাবা সোনাগুলোকে রেডি করাই দিছি।
সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তারা তো এত বেশি লজ্জা পাইতেছে। এটা হচ্ছে আমার ছোট্ট বাবাজান, নিজে নিজে দাঁড়িয়ে অনেক কথাই বলতেছে, আমাকে প্রশ্ন করতেছে আজকে কি হচ্ছে বাসায়। আর এদিকে বড় বাপজান তো এত লজ্জা পাইতেছে, দুইজনই এখানে এসে দাঁড়িয়েছিল। সবাই একটু দোয়া করবেন আমার বাবাগুলোর জন্য। তো রান্না বান্না তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষে এখানে আমি বেসিন সহ ধুয়ে ফেললাম। রান্নাবান্না শেষ করে চুলা আর বেসিন পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। এই দুইটা জিনিস পরিষ্কার থাকলে আমার অনেক বেশি হালকা লাগে কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।